गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वरा गुरु साक्षात् ইহজন্মে কারো দুঃখ কষ্ট উন্নতি বিপদ বা মৃত্যু শুধুমাত্র তার পূর্বজন্মের কর্মা বা ইহজন্মের কর্মার উপর নির্ভর করে না। অন্যের কর্মাও কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বা একাধিক ব্যক্তিকে ভয়ঙ্করভাবে প্রভাবিত করতে পারে, যার ফলে বিপদে পড়তে পারেন এক বা একাধিক মানুষ, এমনকি মৃত্যুও হতে পারে। শুধু অন্যের কিছু ভয়ঙ্কর কর্ম এই ধরনের ঘটনা ঘটাতে পারে। আবার অন্যের ভালো কর্মা আপনার জীবনে সুফল হিসাবে দেখা দিতে পারে, উন্নতি ঘটাতেও পারে। সোজা কথায় দুটোই হতে পারে। অর্থাৎ অন্যের কর্মা দ্বারা আপনি উপকৃত হতে পারেন, আবার আপনার ক্ষতিও হতে পারে। মূল আলোচনায় যাওয়ার আগে বেশ কয়েকটি কথা বলা প্রয়োজন, যার মধ্যে রয়েছে আত্মা যদি স্রষ্টা না হয়ে দ্রষ্টা হন এবং কোনো কিছুর সঙ্গেই যুক্ত থাকেন না, তাহলে অসমাপ্ত কর্মফল কে বহন করে নিয়ে যায় পরজন্মের জন্য। আর দ্বিতীয় কথাটি হলো কিভাবে কর্ম করা উচিত যাতে খারাপ ফল না হয়। অনুগ্রহ করে বিরক্ত না হয়ে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কেননা এটা একটা আলোচনা একটা বিষয়ের সঙ্গে অন্য বিষয় যুক্ত হয়ে থাকে। তাই কোনো একটা বিষয়কে সংক্ষেপে বলা যায় না, সামগ্রিকভাবে আলোচনা করতে হয় যাতে মূল বিষয়টা বুঝতে একটু সুবিধা হয়। প্রশ্নোত্তর পর্ব হলে দু একটা বাক্যে বলা যেত, একটু ধৈর্য ধরে শুনুন। প্রথমেই বলি কর্ম সম্পর্কে, কিভাবে আমরা কর্ম করি আর কিভাবে তা করা দরকার বলে শ্রী গীতায় বলা হয়েছে বা সাধকরা বলে গেছেন বিভিন্ন কথা প্রসঙ্গে। দেখুন, ঈশ্বর সমস্ত কর্মের মালিক, কিন্তু কর্ম বা কর্মফলে তার কোনো আকাঙ্ক্ষা নেই, কারণ তিনি পূর্ণ, তার পাওয়ার কিছু নেই। আমরা যদি সৃষ্টিকর্তার সঙ্গে নিজেদের ভেদ না করি, তাহলে তিনি ও আমি এক, আলাদা নই। আমার কোনো স্বাতন্ত্র্য নেই, তিনিই আমার অন্তরাত্মা, প্রকৃত স্বরূপ। কিন্তু অহংকার বশত আমি যদি সমস্ত কর্মের মালিক নিজেকে ভাবি, তাহলে ফলস্বরূপ আমরা তাতে আবদ্ধ হই। ফল যখন প্রিয় হয় তখন নিজেকে সুখী ভাবি, আর যখন অপ্রিয় ফল পাই তখন দুঃখ বোধ করি। আমরা ভাবতে পারি না প্রকৃতি সমস্ত কর্ম করে, আত্মাস্বরূপ আমার কোনো কর্ম নাই। আমি দ্রষ্টা, আমি কিন্তু স্রষ্টা নই। কর্ম করি বা না করি আমার স্বরূপের কোনো ক্ষতি হয় না। আমরা যদি স্বরূপ সম্পর্কে এই অকর্তা ভাব মনে রেখে সব কাজ করতে পারতাম, তাহলে কর্ম আমাদের কোনোভাবেই বদ্ধ করতে পারত না। আপনি যদি মনে করতে পারতেন আমি কর্ম করছি না, তাই কর্মফলের মালিকও আমি নই। কর্ম করার এই যে কৌশল, সেটা জীবনের প্রথম দিক থেকে যদি জানতে পারতাম আমরা, বা অন্যকে জানাতে পারতাম, আর সেইরূপ অকর্তা ভাব নিয়ে আমরা কর্ম করে যেতে পারতাম, তাহলে অনায়াসেই বলতে পারতাম আমার সব দুঃখ কষ্টের কারণ ঈশ্বর, আমি নই। কিন্তু যদি সেভাবে কর্ম করতে না পেরে থাকি, অর্থাৎ নিজেকে কর্তা ভেবে সমস্ত কর্ম করতে থাকি, তাহলে আমার সর্ববিপদ দুঃখ কষ্টের কারণ আমি নিজে, কর্তারূপী আমি ও আমার কর্ম। আমার শ্রী দাদা গুরুজি মহারাজ স্বামী জানকী দাস কাঠিয়া বলতেন, এমনকি আমার বাবাজি মহারাজও বলতেন, ডেঞ্জার অলওয়েজ কামস ফ্রম উইদিন, নট ফ্রম আউটসাইড। অর্থাৎ বিপদ সর্বদা ভিতর থেকে আসে, বাইরে থেকে নয়। আত্মা সম্পর্কে আর কয়েকটা কথা বলে আমি মূল আলোচনায় আসব। চৈতন্যই আত্মার স্বরূপ। এই আত্মা নিত্য, শুদ্ধ, বুদ্ধ ও মুক্ত। বুদ্ধ মানে জ্ঞান স্বরূপ। শুদ্ধ অর্থে কোনো পাপ বা দোষ আত্মাকে স্পর্শ করতে পারে না। মুক্ত অর্থে কোনো বন্ধন নেই, না দেহের, না মনের, না অহংকারের। আর নিত্য অর্থে জন্ম মৃত্যু অর্থাৎ কোনো রকম পরিবর্তন আত্মার নাই।
আত্মা যদি স্বরূপে প্রকাশিত থাকে তাহলে দুঃখ বিপদ থাকে না, কিন্তু ইন্দ্রিয়, মন ও বুদ্ধির সাহায্যে কামনা জ্ঞানকে আবৃত করে আত্মাকে বিমোহিত করে দেয়। কামনা যদি মন পর্যন্ত প্রবেশ করতে পারে তাহলে বুদ্ধি তাকে নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ কোনো ব্যক্তি কুচিন্তা করলেও, কারো ক্ষতি করার ইচ্ছা প্রকাশ করলেও বাস্তবে ক্ষতি করতে পারেন না। কিন্তু কামনা যদি বুদ্ধির মধ্যে প্রবেশ করতে পারে তাহলে সেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কুকাজ করতে পারে। তখন ইন্দ্রিয়, মন, বুদ্ধি এই তিনে মিলে মানুষের আসল কল্যাণকে ভুলিয়ে দিয়ে তার সর্বনাশ ডেকে আনে। এবার আসি, আত্মা যদি কোনো কিছুতে লিপ্ত না থাকে তাহলে কে বয়ে নিয়ে যায় বকেয়া কর্মফল পরজন্মের জন্য? উত্তরে বলি, কেউ বয়ে নিয়ে যায় না। আত্মা হলো চৈতন্য স্বরূপ, আর এই চৈতন্য প্রতি মুহূর্তে যুক্ত থাকে বিশ্ব চৈতন্য তথা ব্রহ্মাণ্ডের সঙ্গে। আপনার প্রতি মুহূর্তের কর্ম যুক্ত হয়ে যাচ্ছে ব্রহ্মাণ্ডে আপনার নামে খোলা খাতায়, যার উপর ভিত্তি করে তৈরি হবে আপনার ইহজন্মের প্রাপ্য ফল ও বাকিটা সংরক্ষিত থাকবে পরজন্মের জন্য। একটা উদাহরণ দিই। মনে করুন আপনি আমেরিকায় একটা কোম্পানির হয়ে কলকাতায় কাজ করছেন। কোম্পানিকে নিশ্চয়ই সেই কাজের যাবতীয় রিপোর্ট আপনি আমেরিকার সেই কোম্পানির অফিসে পাঠাবেন। সেখানে একটা নির্দিষ্ট অ্যাকাউন্টের মাধ্যমে আপনি যুক্ত আছেন। ইন্টারনেটের মাধ্যমে আপনার এখানকার কাজের প্রতি মুহূর্তের তথ্য সেখানে কিন্তু পৌঁছে যাচ্ছে, সংরক্ষিত থাকছে। আর সেই কাজ কতটা সঠিক বা কতটা ভুল তার উপর নির্ভর করেই আপনার প্রমোশন বা ডিমোশন হচ্ছে বা হবে। মানুষের ক্ষেত্রেও তাই। আপনার যাবতীয় কর্ম অস্থায়ীভাবে মস্তিষ্কে থাকে, চিন্তা হোক বা অন্য কিছু। তারপর তা স্বয়ংক্রিয়ভাবে চলে যায় ব্রহ্মাণ্ডের সার্ভারে, আপনার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে। মৃত্যুর পর কিছু যায় না। যেদিন পৃথিবীতে প্রথম এসেছেন সেদিন থেকেই চালু হয়ে গেছে আপনার কর্মার ব্লু বুক। তাই বলা হয়, ঈশ্বরের চোখ সর্বত্র, তাকে লুকিয়ে কিছুই করতে পারবেন না, না পাপ না পুণ্য। আপনার চৈতন্যের মাধ্যমে সব খবর চলে যাচ্ছে ব্রহ্মাণ্ডের কাছে। আপনার চৈতন্যই দ্রষ্টা হয়ে আপনার সব কিছু লক্ষ্য করছে এবং পাঠিয়ে দিচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের অর্থাৎ বিশ্ব চৈতন্যের কাছে, যাকে বলা হয় কসমোলজিক্যাল কনসাসনেস। এবার আসি মূল প্রসঙ্গে। আমাদের জীবন ও ভবিষ্যৎ, সুখ দুঃখ, বিপদ, মৃত্যু অনেক সময় অন্যের কর্মার ফল হিসাবে আসতে পারে। সোজা কথায়, আমাদের কিছু কর্ম অন্যের কর্ম দ্বারা প্রভাবিত হয়ে সুফল বা কুফল দিতে পারে। ইহজীবনে নানা ধরনের কষ্ট দুঃখ পাচ্ছেন বলে ভেবে নেবেন না সবটাই পূর্বজন্মের আপনারই খারাপ কর্মের প্রভাব হিসেবে ঘটছে। পূর্বজন্মের কর্মফল একসময় কেটে যায়, কারণ সাধারণ মানুষের কর্ম সেই লেভেলে থাকে না যাতে সারাটা জীবন পূর্বজন্মের সুফল বা কুফল ভোগ করতে হবে। ইহজন্মের কর্মটাও গুরুত্বপূর্ণ। কিভাবে কর্ম করছেন, কি কর্ম করছেন, কাদের জন্য কর্ম করছেন, আপনার মধ্যে অহংকার বা লোভ আছে কি না, এসব অনেক ক্রাইটেরিয়া রয়েছে সামগ্রিকভাবে, যা লজ অফ কর্মার এক একটা অংশ। কাজেই ইহজন্মের কর্মাও আপনার জীবনকে প্রভাবিত করে। আপনি স্বাভাবিক জীবন লাভ করবেন নাকি অস্বাভাবিক জীবন, স্বাভাবিক মৃত্যু নাকি অস্বাভাবিক মৃত্যু, সেটা আপনার ইহজীবনের জন্য পূর্বনির্ধারিত প্রোগ্রামকে অনেক সময় প্রভাবিত করে। আর করে তখনই যখন আপনার পূর্বজন্মের কর্মের প্রাপ্য ফল শূন্য হয়ে যায়। কিন্তু কর্মার আইনে শুধু এই দুটি কর্মা নয়, আপনার ইহজন্মের ও পূর্বজন্মের কর্মাই নয়, এই জন্মের অন্যের কর্মা আপনার জীবনকে প্রভাবিত করে। আর সেটা করে বলেই বহু মানুষ অস্বাভাবিক জীবন ও অস্বাভাবিক মৃত্যু লাভ করে। আবার কারো কারো ব্যাপক উন্নতিও হয়। বন্ধুদের দ্বারা সাহায্য, অনাত্মীয় ব্যক্তিদের অযাচিত সাহায্য, সাধারণ অসংখ্য মানুষের দান কখনো কখনো কারো জীবন বাঁচায়, কারো উন্নতিতে সাহায্য করে। কেউ কেউ অসুস্থ হয়ে হয়তো একটা নির্দিষ্ট গ্রুপের রক্ত খুঁজছেন, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না, ধরা যাক ও নেগেটিভ রক্ত। কিন্তু হঠাৎ দেখা গেল ওই হাসপাতালে এক ব্যক্তি উপস্থিত রয়েছেন যার রক্ত ও নেগেটিভ। তিনি কিন্তু অনায়াসে রক্তদান করে সেই ব্যক্তিকে বাঁচিয়ে দিলেন।
এগুলো ঘটে থাকে, কারণ অন্যের কর্মা দ্বারা মানুষ উপকৃত হতে পারে, আবার তার ক্ষতিও হতে পারে। অন্যের কর্মা যদি কারো জীবনকে প্রভাবিত না করত, তাহলে চরম বিপদের দিনে আপনি কারো সাহায্য পেতেন না বা আচমকা দুর্ঘটনা থেকে বেঁচে যেতেন না। আমি মৃত্যুর কথা বলছি না, দুর্ঘটনা ঘটার আগেই কাউকে বাঁচিয়ে দেওয়ার কথা বলছি। আবার কোনো ব্যক্তির দ্বারা, সেটা আপনার বন্ধুও হতে পারে, আবার শত্রু হতে পারে, আপনার জীবন ছারখাড়ও হয়ে যেতে পারে, আপনার সংসারে বা ব্যক্তিগত জীবনে বিপদ আসতে পারে। অন্যের কর্মার জেরে কারো মৃত্যু ঘটতে পারে বা মৃত্যুমুখে কেউ পড়তেও পারে। আমি আবারও বলছি, পূর্বজন্মের কর্মা শেষ হওয়ার পর এসব ঘটে, আর অন্যের কর্মা প্রভাবিত করতে পারে আপনার ইহজন্মের কর্মাকে। অন্যের খারাপ কর্মা তখন আপনার কর্মার একটা অংশ হয়ে যায়, সামগ্রিকভাবে যেটা ফল দেয়। আর এই কর্মার মধ্যে আছে ব্যক্তিকর্মা, সমষ্টি কর্মা ও রাষ্ট্রীয় কর্মা। ফলে দেখবেন কারো মৃত্যু তার এলাকায় বা সেই রাজ্যে না ঘটে অন্য রাজ্যে ঘটছে বা অন্য দেশে ঘটছে। কেউ উন্নতি করছেন বাইরে গিয়ে, কেউ বা বাইরে গিয়ে বিপদে পড়ছেন। যখন সমষ্টি কর্মা ও রাষ্ট্রীয় কর্মা একত্রে ব্যক্তিকর্মাকে প্রভাবিত করে, তখন এই ধরনের ঘটনা ঘটে থাকে। অন্যের কর্মা দ্বারা প্রভাবিত যে সমস্ত মৃত্যু হয়, তার একটা বড় অংশ হলো অস্বাভাবিক মৃত্যু ও আত্মহত্যা। স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে অন্যের কর্মের প্রভাব থাকে না। দেখুন, কর্মার নিয়মগুলো শুধু কারণ ও ফলের উপর নির্ভর করে না, একটা অবস্থার উপরও নির্ভর করে। আর এই অবস্থা বা কন্ডিশনই কর্মের আইনগুলিকে নির্ণায়ক হতে বাধা দেয়। অর্থাৎ কর্মের আইনগুলো ওই কন্ডিশনের জন্যই নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে না। তাই একজন ব্যক্তির ভবিষ্যৎ কেবলমাত্র অতীত কর্ম বা ইহজন্মের কর্ম দ্বারা নির্ধারিত হয় না। তাই অতীতের কর্মা অবশ্যম্ভাবী রূপে কর্মা বিপাকের দিকে চালিত করে না। প্রথমেই যেটা তৈরি করা হয় সেটা হলো কর্মা বীজ। কর্মা বীজকে তার ফলাফল বা কর্মা বিপাক উৎপন্ন করতে হলে অবশ্যই একটা উপযুক্ত অবস্থার অস্তিত্ব থাকতেই হবে। দেখুন, আমরাই পারি কর্মার মন্দ বিপাক এড়াতে ও ভালো বিপাক তৈরি করতে। একজন ব্যক্তি আপনাকে চলন্ত গাড়ির দিকে ঠেলে দিতে পারেন, আবার চাপা পড়ার হাত থেকে আপনাকে বাঁচাতেও পারেন। তবে মনে রাখতে হবে, কর্মা বীজ ফল দেবে তখনই যখন অন্যান্য অবস্থাগুলো সেই কর্মা বীজের পক্ষে যাবে। প্রশ্ন উঠতে পারে, সব মানুষ কি অন্যের কর্মার দ্বারা প্রভাবিত হতে পারে? উত্তরটা হলো না। আমাদের সঙ্গে যারা নিয়মিত যোগাযোগ রাখছেন বা রাখেন, বা আমরা যাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখি, কিংবা আমরা যে বাড়িতে থাকি, তাদের সকলের ক্ষেত্রে এই ধরনের প্রভাবিত হওয়ার ঘটনা ঘটতে পারে। অন্যের সৃষ্টি করা নেতিবাচক বা ইতিবাচক কর্ম বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন কিংবা পরিবারের সদস্যদের প্রভাবিত করে। কিন্তু পারিবারিক ক্ষেত্রে এটা থেকে তো দূরে থাকা সম্ভব নয়। তাই এর জন্য নিয়মিত মেডিটেশন ও প্রার্থনা করা ভালো। দেখুন, কোনো এক ব্যক্তি অন্যের কর্ম গ্রহণ করতেও পারেন, যেমন যীশুখ্রিস্ট, পরমহংস যোগানন্দ, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, পাদ্রী পিও সহ বহু সাধক ও মহামানবরা সেই কাজ করে গেছেন। তারা অন্যের কর্ম দ্বারা প্রভাবিত না হয়ে অন্যের খারাপ কর্মকে শোষণ করার আধ্যাত্মিক জ্ঞান রাখতেন, তাই এটা করতে পেরেছিলেন। কারো ওপর অন্যের খারাপ চিন্তা, ক্ষতি করার ইচ্ছা, এগুলো কিন্তু নেগেটিভ শক্তিরূপে অন্য ব্যক্তিকে প্রভাবিত করে থাকে। মনে করুন, দুজন ব্যক্তি একই গাড়িতে ভ্রমণ করছেন। ধরা যাক, যিনি চালাচ্ছেন তার কোনো খারাপ কর্মা নেই, কিন্তু অন্যজন যিনি পাশে বসে রয়েছেন তার খারাপ কর্মা রয়েছে। এমন অবস্থায় যদি গাড়িটি ভয়ঙ্কর রূপে দুর্ঘটনাগ্রস্ত হয়, দেখা যাবে যে ব্যক্তি গাড়িটি চালাচ্ছিলেন সেই ব্যক্তি কিন্তু বেঁচে গেলেন, কিন্তু পাশের ব্যক্তি তার মৃত্যু ঘটল। কেন বেঁচে যাবেন? বেঁচে যাবেন কেননা তার মৃত্যু ঘটবে না। দুর্ঘটনাগ্রস্ত হবেন বা সেই দুর্ঘটনায় পড়বেন, এটা ঠিক। কেন পড়বেন? কারণ তার পাশের ব্যক্তির খারাপ কর্মের ফল তাকে প্রভাবিত করছে। সেই কারণে তিনি দুর্ঘটনায় পড়বেন ঠিকই, কিন্তু তার মৃত্যু হবে না। কিন্তু যিনি খারাপ কর্ম বহন করে চলেছেন, সমস্ত কন্ডিশন যদি মিলে যায়, তাহলে সে ব্যক্তির মৃত্যু ঘটবে।
অন্যজন বেঁচে যাবে। এই ধরনের ঘটনা বহু ঘটে থাকে। আরেকটা কথা বলে রাখা খুব দরকার, সেটা হলো ব্যক্তিগত কর্ম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই একটা বিষয়ে সাবধান থাকা প্রয়োজন, সেটা হলো অন্যের অযথা সমালোচনা না করা, তাদের নেতিবাচক দিকগুলো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা না করা। আর যদি এটা করেন তাহলে অন্যের নেতিবাচক দিকগুলো কর্মা হিসাবে আপনার কর্মাকে প্রভাবিত করবে। যে কারণে মহামানবরা বলে গেছেন, পরালোচনা সমালোচনা করো না, যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি পরচর্চা পরনিন্দা। আজ এই পর্যন্ত। স্পিরিচুয়াল অদৃশ্য জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। ভালো থাকুন, আনন্দে থাকুন। ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন।